আমরা ছেড়ে দিয়েছি। অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন ভালো ভালো কাজের মধ্যে প্রতিযোগিতা করার জন্য। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন দুইটা জিনিসের মধ্যে সরাই একটা জিনিস হইল যে ব্যক্তি নাকি দেখে অন্য ব্যক্তি সে একজন হাফেজ বা আলেম, সে একজন কোরআন কারীম তিলাওয়াতকারী, সে যদি মনে মনে ঈর্ষা করে, ঈর্ষা এবং হিংসা দুইটা এক জিনিস না। ঈর্ষা হালাল আর হিংসা হারাম। ঈর্ষা হলো কোনটা হারাম? যে আল্লাহ গো তুমি তাকে ধন সম্পদ দিয়েছো, একটু আল্লাহ সেই ধন সম্পদ থেকে যাকাত দান করে বিভিন্ন নেক আমল করে, ওগো আল্লাহ তাআলা তুমি যদি আমাকে ধন সম্পদ দিতা আমিও আল্লাহর রাস্তায় ব্যয় করতাম, এটা জায়েজ। আর দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ওকে কোরআন তিলাওয়াত করে রাতে রাত তাহাজ্জুদের মধ্যে কোরআন কারীম তিলাওয়াত কইরা আল্লাহ রাত কাটায়, ও আল্লাহ তাআলা তুমি যদি আমাকে এই কোরআন শিক্ষা দিতা, আমার ছেলেকে হাফেজ বানাইতা, আমার ছেলেকে আলেম বানাইতা, আমিও যদি কোরআন কারীম তিলাওয়াত করতে পারতাম তাহলে নিজেকে ধন্য মনে করতাম। এই ঈর্ষাটা জায়েজ। মুতাবাজির সেই জাহান্নামের মধ্যে সেই শাস্তি হবে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হিজরত আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রজনীতে আলামে মিসাল তথা উপমা জগতের মধ্যে উনাকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদের কি শাস্তি হবে উপমা তথা আলামে মিসালের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে দেখাইলেন যাতে দুনিয়াতে আয়েশা উম্মতদের সামনে শাস্তিগুলির কথা উল্লেখ করতে পারেন। আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দরিয়ার পাশ দিয়ে নিয়ে যাইতেছিলেন, সেইখানে দেখতে পেলেন এক ব্যক্তি রক্তের সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছে আর পাথরকে লুৎফা বানিয়ে গিলছে। আল্লাহর নবী জিবরাইলকে জিজ্ঞেস করবেন, হে জিবরাইল এই ব্যক্তি কেন এমন অবস্থা বলরা? জিবরাইল বলবে ইয়া রাসূল, বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই ব্যক্তি হচ্ছে দুনিয়াতে মানুষের রক্ত দাম সব কিছু করে মানুষ টাকা কামাই করতো আর এদের কাছ থেকে সুদ খাইতো। কি খাইতো? ভাই খারাপ লাগতেছে, ব্যক্তিগত কথা বলতেছি। আমরা কেন আসছি? কোরআন হাদিসের কিছু আলোচনা শুনবো। আল্লাহ যেন এর উসিলাতে আমাদেরকে মাফ করে দেয়। নিয়ত করবো আমরা আজকে থেকে, আমাদেরকে মাফ করে দেয়। নিয়ত করবো আমরা আজকে থেকে।